দেবতাদের উপাসনা আর ভগবানের উপাসনার মধ্যে পার্থক্য কি আছে? দেবতাদের উপাসনা কারা করে? যারা অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, যারা জীবনের উদ্দেশ্য জানে না, তারাই দেবতাদের উপাসনা করে। আর তারা কি চায়? ধনম দেহি, রূপম দেহি, রূপবতী ভার্যাম দেহি, মহৎ কোনো উদ্দেশ্য নেই। দেবতার উপাসনা করে বাড়ি গাড়ি করে দাও ঠাকুর, তোমাকে পাঠা বলি দেব, বাতাসা হলুদ দেব, এই সমস্ত তারা। যারা ভগবানের ভক্ত, তারা ভগবানের কাছে কিছু চান না। মহাপ্রভু শিখিয়েছেন যে ভগবানের ভক্তরা কেমন হবে। বলছে ভগবানের ভক্তরা তো বলছে ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাম বা জগদীশ কাম। ভগবানের ভক্তরা তো কিছু চায় না। ভগবানের ভক্তরা কি চায়? ভগবানের ভক্তরা চায় কি? চাইবে জন্মে জন্মে অহৈতুকী ভক্তি। মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির অহৈতুকী। অহৈতুকী ভক্তি, যে ভক্তির মধ্যে কোনো কারণ থাকবে না, যে ভালোবাসার মধ্যে কোনো কারণ থাকবে না, সেই অহৈতুকী ভালোবাসা। কোনো হেতু থাকবে না, কোনো বাধা থাকবে না, সেই ভালোবাসা, সে হচ্ছে অহৈতুকী ভক্তি। এখানেই দেবতাদের সঙ্গে মানে যারা দেবতাদের ভক্ত, তারা বুঝে উঠতে পারে না যে দুর্লভ মানব জীবনের কর্তব্য হচ্ছে যে ভগবানকে প্রাপ্ত করা, ঈশ্বরকে প্রাপ্ত করা। যেমন ধরো ওই রাবণ দেবতার ভক্ত ছিল, শিবের ভক্ত ছিল। তো রাবণকে শিব ঠাকুর দিয়ে দেয়। কি দিয়ে দেয়? রাবণকে শিব ঠাকুর একটা সোনার লঙ্কায় দিয়ে দেয়, যে ওই রাবণকে শিব ঠাকুর সোনার লঙ্কা দিয়ে দিয়েছে। কিন্তু রাবণ যখন মরে যাচ্ছে রামের হাতে, প্রভু রামচন্দ্রের হাতে, তখন কিন্তু শিব ঠাকুর বাঁচাতেও আসেনি। আর সেই লঙ্কা বিভীষণ শুধুমাত্র রামের চরণে একবার প্রণাম নিবেদন করেছে, আর প্রণাম নিবেদন করাতে সেই লঙ্কা ভগবান এক প্রণামে, রাবণ ওই লঙ্কা পেয়েছিল তার মুন্ডুগুলো কেটে দিয়ে আহুতি দিয়েছিল শিবের কাছে যজ্ঞে। শিব ঠাকুর প্রসন্ন হয়ে তাকে লঙ্কা, সোনার লঙ্কা গিফট করে দিল। সেই সোনার লঙ্কা প্রভু রামচন্দ্রের এক প্রণাম করাতে বিভীষণকে গিফট করে দিয়েছেন ভগবান রামচন্দ্র। তো পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে ভগবদ গীতায় বলছে অল্প বুদ্ধি সম্পন্ন, অল্প মেধা সম্পন্ন ব্যক্তিরা দেবতার শরণাপন্ন। কংস ছিল দুর্গা দেবীর ভক্ত। যখন কংসকে মারা হচ্ছিল, দুর্গা দেবী দেখতেও আসেনি দুর্গা দেবী, কিন্তু ভগবান এক টোপকে তাকে মেরে দিয়েছেন। তা এটা আমাদের বিচার করার বিষয় যে দেবতাদের ভক্ত হব নাকি ভগবানের ভক্ত হব। দেবতারা জড়জাগতিক সুখ সুবিধার বিধান করতে পারে, কিন্তু জড়জগৎ থেকে উদ্ধার করার জন্য আমাদের ভগবানের চরণ পাদপদ্মে শরণ গ্রহণ করতে হবে। এটাই আমাদের একমাত্র অভিলাষ হওয়া উচিত। এই জন্য একটা কথা আছে, প্রতি জন্মে জন্মে সবে পিতামাতা পায়। প্রতি জন্মে জন্মে সবে পিতামাতা পায়, প্রতি জন্মে জন্মে গুরু এবং কৃষ্ণ পাওয়া যায়। প্রতি জন্মে জন্মে এই জড়জগৎকে ভোগ করার সুযোগ সুবিধা পাবেন, প্রতি জন্মে জন্মে নারী পুরুষের যে মিলনে সুখ পাবেন প্রতি জন্মে জন্মে, কিন্তু প্রতি জন্মে জন্মে গুরু এবং গোবিন্দকে পাবেন না, গীতা ভাগবতম পাবেন না। তাই গুরু কৃষ্ণকে প্রাপ্ত করতে হলে কে প্রাপ্ত করতে পারে? যার মধ্যে জিজ্ঞাসা আছে, যিনি শ্রদ্ধাবান লভতে জ্ঞান। যে জিজ্ঞাসা করবেন আমি কে, আমি কোত্থেকে এসেছি, আমি কোথায় যাব, আমার জীবনের কি উদ্দেশ্য, তিনি ভক্তিকে প্রাপ্ত করতে পারবেন, তিনি ভগবানকে জানতে পারবেন, বুঝতে পারবেন। তা না হলে এই জগতে এলাম আর গেলাম, জীবনের কোনো উদ্দেশ্য আর সাধন হবে না। তাই আমাদের প্রয়াস করা উচিত
ভগবানের পাদপদ্মে শরণ গ্রহণ করে, ভগবানের চরণ পাদপদ্মে শরণ গ্রহণ করে ভগবানের আশ্রয় থেকে ভগবানের